নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে বেড়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপির প্রার্থীরা বলছেন মুক্তিযুদ্ধের ধারায় না চললে ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আর খেলাফত মজলিসের প্রার্থীরা বলছেন জুলাই বিপ্লবের মাধ্যমে যারা রাজনীতি করার সুযোগ পেয়েছে তারা এখন সন্ত্রাস করছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ এক আসনে বিএনপির নির্বাচনী জনসভা হয়েছে। শনিবার বিকেলে দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। যারা ৭১ আর ২৪কে নিয়ে রাজনীতি করতে চান তাদের বুঝতে হবে একটি হলো স্বাধীনতা আর একটি হলো মুক্তি, এমন মন্তব্য করেছেন নেত্রকোনা ৪ আসনের বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর। শনিবার বিকেলে তিনি এই মন্তব্য করেন। একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্বর একটা রাষ্ট্র আমরা আসছি, সেটা ৭১-এর কারণে আসছি। ভাইয়েরা বোনেরা আমার, যারা ৭১-২৪কে নিয়ে রাজনীতি করতে চান দয়া করে করেন না ভাইরা। এটা আমাদের স্বাধীনতা আর একটা আমাদের মুক্তি। স্বাধীনতা আর মুক্তি এক জিনিস না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে আমরা কি মহান মুক্তিযুদ্ধের ধারায় চলব না ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করব, এমন মন্তব্য করেছেন নোয়াখালী ৩ আসনের ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু। আজকে তাই এই প্রশ্ন আমাদের সামনে, এই প্রশ্নের সঠিক উত্তর দিবেন কারা? এই দেশের সনাতন ধর্মের ভাই বোনেরা। ৭১ সালে আপনারা যেমনি ভাবে নির্যাতিত হয়েছেন, আজকে আমাদের সামনে আরেকটি প্রশ্ন এসেছে। আপনারা যদি ভুল করেন, মা বোনরা যদি ভুল করেন, তাহলে আরেকটি ৭১-এর চাইতে জঘন্য ঘটনা বাংলাদেশে ঘটবে। এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। পটুয়াখালী ১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, একটি দল নির্বাচনের দিন শুরুতেই দীর্ঘ লাইন তৈরি করে ভোট প্রদানে অনীহা, কেন্দ্রের ভিতর সময় ক্ষেপণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করার ষড়যন্ত্র করছে। তারপরে তারা কিন্তু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিকের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠক হয়েছে। পটুয়াখালী রাঙাবালিতে একই দিনে একই সময়ে গহীনখালী হাটে বিএনপি ও রাঙাবালী সদর ইউনিয়নের মার্কাজ মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথক দুটি জনসভা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন নির্বাচনী উঠান বৈঠক করেছেন। শনিবার সন্ধ্যায় নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে এই উঠান বৈঠক হয়। জামালপুর ১ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী এম রাশিদুজ্জামানের নেতৃত্বে গণমিছিল হয়েছে। শনিবার বিকেলে গণমিছিলটি বকশীগঞ্জ পৌর শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়। আল ইমরান, ৭১।